প্রতিদিন ভোর হতেই ব্যস্ত হয়ে ওঠে কক্সবাজারের ফিশারি ঘাট। সাগরে মাছ ধরার জন্য ট্রলার প্রস্তুত করেন শত শত জেলে। তাদের মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে জীবনের আশা। জীবন তাদের জন্য এক যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন সাগরের রুদ্ররূপকে পেছনে ফেলে ফিরতে হয় মাছ আর রুটির সন্ধানে। ঢেউয়ের তালে তালে গড়ে উঠেছে জীবনের গল্প। এটাই কক্সবাজারের ফিশারি ঘাট, যেখানে সাগর মানে জীবিকা, কিন্তু জীবন সবসময় সুনামির মতো সহজ না। একটি ট্রলারে প্রায় 15 থেকে 20 জন জেলে সাগরে যান 3 থেকে 7 দিনের জন্য। তাদের জীবনের ঝুঁকি অনেক। সাগরের ঢেউ, হঠাৎ ঘূর্ণিঝড়, খাবার পানির অভাব এবং মাঝে মাঝে জলদস্যুদের হামলা। স্থানীয় এক জেলে বলেন, মাছ পাইলেই লাভ, না পাইলেই ঘরে ফিরে দেনা। কিছুদিন আগেও সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা অভিযানের কারণে 22 দিনের নিষেধাজ্ঞায় জেলেদের জীবিকা বন্ধ ছিল। তবে সরকারি সহায়তা অনেকের কাছেই পৌঁছায় না, বলেছেন স্থানীয়রা। জেলেরা প্রতিদিন নিজেদের জীবন বাজি রেখে দেশে মাছের চাহিদা পূরণ করছেন, তবে সেই শ্রমের যথাযথ মূল্য তারা পান না। মাছ বিক্রির টাকা থেকে কাটা পড়ে খরচ, কমিশন, দালালের ভাগ, শেষে তাদের হাতে থাকে সামান্যই। তাদের সন্তানদের স্কুলে পাঠানো, চিকিৎসা করানো বা ঘরে চালানোও এক একটা যুদ্ধ। সাগরই তাদের ভরসা, সাগরই তাদের ভয়। কক্সবাজারের এই ফিশারি ঘাট শুধু মাছের জন্য নয়, এটা হাজারো সংগ্রামী জেলের জীবনের গল্প বলার এক জীবন্ত মঞ্চ। সরকারি সহায়তা, সঠিক মূল্য ও নিরাপত্তা না পেলে হারিয়ে যাবে এই প্রজন্মের জলযোদ্ধারা। সময় এসেছে তাদের কথাও শোনার। কাজী উপমা মিম, দেশ বিচিত্রা। Sa